আজকে আপনাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব। প্রথমত এক, যে আমরা ছোটোবেলায় বইতে সবাই পড়েছি যে রেল লাইনের মাঝে কেন ফাঁকা থাকে, আর আরেকটা হলো যে আদৌ কি সত্যি ফাঁকা থাকে সেটা দেখাবো। আরেকটা হলো যে এত বড় রেলগাড়ি একটা লাইন থেকে আরেকটা লাইনে কি করে যায়, পারাপার করে। তো এই দুটো জিনিস আমি আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখাই যে রেল লাইনের দুটো লাইনের মাঝে কেন ফাঁকা রাখা হয়। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, একে রেলওয়ের ভাষায় বলা হয় SEJ, অর্থাৎ সুইস এক্সপেনশন জয়েন্ট। সুইস এক্সপেনশন জয়েন্ট এর কাজ কি? আমরা জানি যে মেটালের ধর্ম কি। মেটালের ধর্ম আমরা ফিজিক্সে পড়েছি যে মেটাল অর্থাৎ যখন উষ্ণ হয় বা গরম হয় তখন আয়তনে বেড়ে যায়, আর যখন ঠান্ডা হয় তার ঠিক তার উল্টো, আয়তনে কমে যায়। তো এই দেখতে পাচ্ছেন যে রেল লাইনে, এই যে রেল লাইন, এই যে লাইনের এই যে এই জায়গাটা ফাঁকা আছে। তো এখন শীতের সময় এই যে এখন যতটা ফাঁকা দেখতে পাচ্ছেন, যখন রাতে ধীরে ধীরে টেম্পারেচার কমে যাবে তখন এই ফাঁকাটা আরও ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ মেটালের ধর্ম কি হয়, ঠান্ডাতে ধীরে ধীরে সংকুচিত হয়। তবে রেলটা যদি সংকুচিত হয় তাহলে কি এটা কি ফাঁকাটা আরও এদিকে টেনে নেবে। টেনে নেওয়ার ফলে কি হবে, ওই জায়গাটা আরও বেশি ফাঁকা হয়ে যাবে। আর গরমের দিনে ঠিক এর উল্টো ঘটনা। যখন গরমের সময় কি হবে, রেলের আয়তন বেড়ে যাবে, রেলটা চলে চলে আসবে, অর্থাৎ ঘষে ঘষে আসবে, আয়তনে আরও বেড়ে যাবে। তো বেড়ে গেলে কি এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একদম গ্যাপটা পূর্ণ হয়ে যাবে, কারণ আয়তনে বেড়ে গেছে। তো এই ছিল রেল লাইনের মাঝে কেন ফাঁকা রাখা হয়। আর এবার আমি আলোচনা করব যেটা, যে একটা লাইন থেকে আরেকটা লাইনে রেলগাড়ি কি করে পারাপার হয় এবং কিসের সহায়তায়। চলুন দেখতে থাকুন। রেলগাড়ি একটা লাইন থেকে আরেকটা লাইনে যখন ক্রস করে, তো দুটো জিনিসের সাহায্যে বা দুটো প্রসেসের মাধ্যমে এটা হয়ে থাকে। একটা হলো পয়েন্ট, একটা হলো ক্রসিং। তো চলুন আপনাদেরকে দেখাবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যেটা, এটাকে বলা হয় পয়েন্ট। এখানে একটা হেভি ওয়েটের মোটর লাগানো আছে। এই মোটরের সঙ্গে দেখতে পাচ্ছেন যে পাতি লাগানো আছে। এই পাতিটা যখন এইদিকে ঠেলে দেবে তখন লাইনের ওই সাইডের সঙ্গে পাতিটা লেগে যাবে, আর যখন সে তার নিজের দিকে টেনে নেবে পাতিটা মোটর, তখন এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন রেল লাইনে, তখন এটা টেনে নিয়ে যাবে। তো আমার সামনে যে দুটো লাইন রয়েছে, একটা হলো যে মেন লাইন, আরটা চলে গেছে লুপ লাইনের দিকে। তো এইভাবে এই যে পয়েন্ট, যখনই ধরুন এই পয়েন্ট এখন যে পজিশন আছে, এটা সোজা অর্থাৎ মেন লাইনের দিকে যাওয়ার পজিশনে রয়েছে। এইখানে পয়েন্ট যদি এইদিকে লাগানো থাকে তাহলে গাড়িটা মেন লাইনে যাবে, আর যদি এই পয়েন্টটা যে স্থানে ফাঁকা দেখতে পাচ্ছেন যদি এইদিকে ঠেলে দেয় তখন গাড়ি লুপ লাইনের দিকে চলে যাবে। তো এই যে যখন এই যে মেন লাইনে পজিশন আছে, আর ওই সামনে যে বক্সটার মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় SSD বক্স। তো যখন গাড়ি এই রেল লাইনের এই পজিশন আছে, তার মানে গাড়িটা মেন লাইনে যাবে। ধরুন এখানে পয়েন্টটা মেন লাইনে দেওয়া আছে। তো এবার চলুন সামনের দিকে। আর এখন তো দেখে নিলাম যে পয়েন্টটা আমার মেন লাইনে দেওয়া আছে, সেক্ষেত্রে গাড়িটা একদম সোজা মেন লাইনে চলে যাবে। এই যে আমার সামনে যে ক্রস চিহ্নের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস চিহ্ন, তাই জন্য নাম ক্রসিং। ক্রসিং মানে ক্রস ওভার। ধরুন এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, এটাকে বলা হয় রেলের ভাষায় ক্রসিং। তো এই যে সামনে যে এই যে সরু অংশটা, একে বলা হয় রেলের ভাষায় নোজ। তো গাড়ি যখন এই লাইন দিয়ে আসবে, আসার পরে ধরুন পয়েন্ট যদি ওই মেন লাইনে দেওয়া আছে, তার মানে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট একদম সোজা এখান দিয়ে ঘষে ঘষে রেলের চাক্কা চলে যাবে। আর যদি পয়েন্টটা যদি লুপ লাইনে দেওয়া থাকতো তখন কি হতো, তখন এই যে নোজ, এই নোজের ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে এক লাইন থেকে আরেক লাইনে ট্রেন নেওয়ার জন্য। তখন এই নোজের মাধ্যমে লাইন পার হয়ে চলে যাবে এই দিক দিয়ে। যখন এই দিক দিয়ে চলে যাবে তখন রেল গাড়ি চলে যাবে সোজা লুপ লাইনে। তো এই হলো পয়েন্ট এবং ক্রসিং। তো আশা করি কিছু তথ্য বা কিছু জানকারি আমি দিতে পারলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।